নমস্কার, বিং গুবলু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই ভিডিওটি ইতিহাস বিজড়িত শহর হালিশহরকে নিয়ে। কলকাতা থেকে 40 কিলোমিটার দূরে হুগলি নদীর পাড়ে অবস্থিত এই হালিশহর। হালিশহরে একদিনের জন্য তো ঘুরে যেতেই পারেন। হালিশহরে আসলে কি কি দেখবেন, কোথায় কোথায় ঘুরবেন, কখন খোলা কখন বন্ধ ইত্যাদি সব তথ্য জানাবো এই ভিডিওতে। স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে দেখতে পারবেন সময় করে টোটো ভাড়ার তালিকাটা একবার চোখ বুলিয়ে নেবেন, সুবিধা হবে। আমি টোটোতে উঠে পড়েছি, কারণ অটোর থেকে টোটোটাই বেশি সুবিধা মনে হলো। আর এই টোটো কাকুই বলেছেন যে ঘুরিয়ে দেবেন। আমি টোটো কাকুর নাম আর টোটো কাকুর ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনাদের যদি মনে হয় যে ওনার সাথে যোগাযোগ করে ওনার টোটোতে ঘুরবেন, তো আপনারা সেটা করতে পারেন। সাধক রামপ্রসাদের কালী মন্দির দিয়ে আজকে জার্নিটা শুরু করলাম। মন্দির খোলা থাকছে সকাল 8টা থেকে দুপুর 12টা, আবার 3:30 থেকে 7:30 পর্যন্ত। আপনারা যদি মন্দিরে পুজো দিতে চান, তাহলে মন্দির প্রাঙ্গণের বাইরে অনেক দোকান আছে, সেখান থেকে ডালা নিয়ে আপনারা পুজো দিতে পারেন। আর এই কোভিড পরিস্থিতির জন্য শুধুমাত্র ভোগ বিতরণটা বন্ধ রেখেছে। মায়ের ঘরের ডান পাশেই আছে শিব মন্দির। সাধক রামপ্রসাদ হালিশহরের এক বৈদ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পিতা মারা যাওয়ার পর সংসারে নেমে আসলো দারিদ্রতা। তাই তিনি কলকাতায় দুর্গাচরণ মিত্র নামে এক ধনীর কাছে মাসিক 30 টাকা বেতনে কেরানির কাজ শুরু করেছিলেন। তিনি কাছারির খাতায় শ্যামাসঙ্গীত লিখলে অন্যান্য কর্মচারীরা মালিককে তা নালিশ করেন। দুর্গাচরণ মিত্র রামপ্রসাদকে স্বগ্রামে প্রেরণ করেন। গ্রামে ফিরে রামপ্রসাদ কঠোর সাধনায় মগ্ন হন আর আকণ্ঠ গঙ্গাজলে নিমজ্জিত অবস্থায় শ্যামাসঙ্গীত গাইতেন। তার পরিবার চেয়েছিল তিনি যেন আয়ুর্বেদিক ডাক্তার হন বংশ পরাক্রমে, কিন্তু তিনি সবসময় সাধনাতেই মগ্ন থাকতেন। সাধক রামপ্রসাদ সেন মারা যাওয়ার 100 বৎসর পর এই মন্দিরটি সংস্করণ হয়। মন্দিরে প্রবেশ করার ডান দিকে দেখতে পাবেন পঞ্চবটী এবং পঞ্চমুণ্ডাসন, যেখানে সাধক রামপ্রসাদ বসে সাধনা করতেন। তন্ত্র সাধনা অনুযায়ী বট, বেল, আমলকি, অশোক ও অশ্বত্থ গাছের সম্মিলিত রূপই হচ্ছে এই পঞ্চবটী। সাপ, ব্যাঙ, খরগোশ, শেয়াল ও মানুষের মুন্ড দ্বারা তৈরি এই পঞ্চমুণ্ডির আসন, যেখানে তিনি বসে সাধনায় মগ্ন থাকতেন। অবশেষে কালী মহামায়া রূপে দর্শন দিয়েছিলেন সাধক রামপ্রসাদ সেনকে।
সাধক রামপ্রসাদ সেনের ঘাট। প্রচলিত আছে সাধক রামপ্রসাদ প্রত্যেক বছর দীপান্বিতা অমাবস্যায় কালী পুজো করতে। একবার সারা রাত পূজা ও গানের পর সকালে কালী প্রতিমা মাথায় করে স্বরচিত শ্যামাসঙ্গীত গাইতে গাইতে বিসর্জনে যান। প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গেই তার প্রাণও বহির্গত হয়। নিগমানন্দের আশ্রম দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে। আবার সেকেন্ড সেই 4টের সময় খুলবে। যদি হালিশহর ঘুরতে চান আমি বলবো একটু সকাল সকাল আসবেন, যাতে 12টার আগে আপনাদের সব দেখা হয়ে যায়। এখন নিগমানন্দের আশ্রমে আসলাম, তো এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে, আবার বিকেল 4:30 পরে খুলবে। তো আপনারা যদি আসেন তাড়াতাড়ি আসবেন, নাহলে বন্ধ হয়ে যাবে। বারোটা বেজে যাওয়ায় নিগমানন্দের আশ্রম বন্ধ হয়ে গেছিলো, তাই আমি দেখতে পেলাম না। তাই ওখান থেকে সোজাসুজি বেরিয়ে উঠে পড়লাম টোটোতে। এখন যাব সিদ্ধেশ্বরী কালী মন্দিরে, সেটাও গঙ্গার ধারেই অবস্থিত। আজকে লকডাউন হালিশহরে, তাই দোকানপাট সব বন্ধ, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। এখন একবারই খুলছে বিকেল 4টের সময়। ঐতিহাসিকভাবে এখানে একটি শিবের মন্দির এবং 12টি স্তম্ভের উপর একটি নাট মন্দির রয়েছে। এই মন্দিরের মা কালিকার মূর্তিটি একটি কালো পাথরে খোদাই করা হয়েছিল, যা গঙ্গার বক্ষতল থেকে সবর্ণ রায় চৌধুরী রাজবংশের বংশধর বিদ্যাধর রায় চৌধুরী উদ্ধার করেছিলেন। কিন্তু এই পাথর মূর্তিটি চুরি হয়ে গেলে 1998 খ্রিস্টাব্দে আবার নতুন করে মূর্তি করে প্রতিস্থাপন করা হয়। এখানে ভোগ খাওয়ার আছে, আপনারা আসলে তাড়াতাড়ি আসবেন। একটার সময় মন্দির বন্ধ হয়ে যায়, তাই জন্য একটু তাড়াতাড়ি আসলে আপনারা ভোগ পাবেন। আমি পাইনি আজকে, কিন্তু মায়ের ভোগ পাইনি বলে তা না, মায়ের প্রসাদ পেয়েছি আমি। তো বাই, টাটা। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর এটা লাইক করে দিও। কষ্ট করে তো বানাচ্ছি নাকি লকডাউনের মধ্যে। একদিনের জন্য আপনারা হালিশহর আসতেই পারেন, একই লাইনে সবগুলো পড়বে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই।